আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকে আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ৭ নম্বর পদের নাম অফিস সহায়ক, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড ২০, পদ সংখ্যা ৩০৪ জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ৬ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ২০ জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। ৫ নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৩০৮ জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। অন্যথায় কিন্তু আবেদন করলে ভাইভাতে যখন আপনি পারবেন না তখন কিন্তু আপনাকে নেওয়া হবে না। ৪ নম্বর পদের নাম হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড ১৬, পদ সংখ্যা ৮টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর পদের নাম উচ্চমান সহকারী, বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড ১৪, পদ সংখ্যা ৩টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে। ২ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড ১৩, পদ সংখ্যা ৮টি, শিক্ষাগত যোগ্যতা কী কী? শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। ১ নম্বর পদের নাম হিসাব রক্ষক, বেতন ১২,৫০০ থেকে শুরু করে ৩০,২৩০ টাকা পর্যন্ত, বেতন গ্রেড ১১, পদের সংখ্যা ৭টি, শিক্ষাগত যোগ্যতা কী কী? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং সেই সাথে অবশ্যই আপনাকে কম্পিউটারে এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনটি শুরু হবে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে এবং ২০ জানুয়ারি ২০২৫ সাল বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ৩৩৫ টাকা, ২২৩ টাকা এবং ১১২ টাকা। আবেদন করার লিঙ্ক আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, হোয়াটসঅ্যাপে পূর্বের মেসেজ দেখা যায় না, তাই যখন থেকে আপনি জয়েন হবেন তখন থেকে আপনি সার্কুলারের পিডিএফ পাবেন। চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।